শব্দার্থগুলো আমি লাস্টে লিখে দিচ্ছি, আগে টেক্সটটা পড়িয়ে দেবো। হ্যাঁ, তাহলে দেখ, তোদের আগের দিন আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়েছিল, আজকে আমরা ইউনিট 2টা করব, মানে সেকেন্ড পার্টটা। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। বলছে সিন্স মানে কি, যেহেতু, ইউ পুট মি তুমি আমাকে রেখেছো, পুট মানে হচ্ছে রাখা, ইউ মানে তুমি, আর মি মানে আমাকে। যেহেতু তুমি আমাকে রেখেছো কোথায়, অন ইয়োর হেড তোমার মাথার ওপরে, লাইক এ হ্যাট, হ্যাট মানে কি টুপি, লাইক মানে মতো, টুপির মতন করে, যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপর টুপির মতন করে রেখেছো, টু কিপ মি সেফ, কেন, আমাকে সেফ রাখার জন্য, আমাকে নিরাপদ রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। তাহলে আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড, ডিফারেন্ট মানে কি অন্য রকমের, কাইন্ড মানে কি ধরন, অন্য ধরনের একটা টুপি দেব, ইন রিটার্ন তার পরিবর্তে। যেহেতু তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার মাথার ওপর রেখেছো, তাই জন্য আমি কি করব, আমি তোমাকে একটা অন্য ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা কাইন্ড সেলাররা মানে মহান নাবিকরা, কাইন্ড মানে কি দয়ালু, দয়ালু নাবিকরা, মোস্ট ডিজায়ার, ডিজায়ার মানে কি ইচ্ছা প্রকাশ করে, পেতে ইচ্ছা করে, পেতে চায়, মানে নাবিকদের জন্য খুব প্রয়োজনীয়, নাবিকদের খুব কাজে লাগবে এমন একটা টুপি আমি তোমাকে এর পরিবর্তে দেব। হয়েছে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, কেমন টুপি সেটা, একটা টুপি থাকবে যেটা ফুল অফ উইন্ড মানে হাওয়ায় পরিপূর্ণ থাকবে, টুপি যেটা হাওয়ায় ভর্তি থাকবে, হাওয়ায় পরিপূর্ণ থাকবে, ফুল অফ উইন্ড থাকবে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, বাট কিন্তু, দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, দেয়ার্স মানে দেয়ার ইজ, দেয়ার ইজ মানে কি আছে, ওয়ান একটা, ওয়ার্নিং মানে সতর্কতা, কিন্তু সেখানে একটা সতর্কতাও আছে। নো হিউম্যান হ্যান্ড উইল ইভার বি অ্যাবেল টু টেক ইট অফ। আচ্ছা, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, নো মানে না, মানে কোনো মানুষের হাত পারবে না, কি পারবে না, উইল ইভার বি অ্যাবেল টু টেক ইট অফ, এটাকে টেক অফ করতে মানে খুলে ফেলতে, টেক অফ মানে খুলে ফেলা, কোনো মানুষের হাত চাইলেই যে মাথার ওপর থেকে টুপিটা খুলে ফেলবে সেটা কেউ খুলতে পারবে না। বোঝা গেছে? বলছে কেউ চাইলেই যে টুপিটা খুলে ফেলতে পারবে, তো মা যা, কেউ চাইলেই যে টুপিটা খুলতে পারবে তা কিন্তু হবে না। বোঝা গেল? আচ্ছা, তাড়াতাড়ি আয়, পরের প্যারা দেখ। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। আচ্ছা, দেন মানে কি তারপরে, দেন মানে কি তারপরে, উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে কি চোখের পলক, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক, মানে পলক ফেলতে না ফেলতে, চোখের পাতা ফেলতে না ফেলতে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ফেয়ারিম্যান মানে কি ওই যে পরীটা, আর ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, মানে জন চোখের পলক ফেলতে না ফেলতেই ওই পরীটা অদৃশ্য হয়ে গেল। লিভিং, লিভ মানে কি ত্যাগ করা, রেখে দিয়ে, কি রেখে দিয়ে, এ স্ট্রিপড ক্যাপ, ওই টুপিটা, টুপিটা কেমন ছিল, স্ট্রিপ ছিল, স্ট্রিপ মানে টুপির গায়ে ডোরা কাটা দাগ রয়েছে, বাঘের গায়ে যেমন ডোরা কাটা দাগ থাকে ওরকম টুপির গায়েও ডোরা কাটা দাগ ছিল, তাই ডোরা কাটা দাগ বিশিষ্ট টুপিটাকে বিহাইন্ড মানে পেছন, পেছনে ফেলে রেখে ওই পরীটা উধাও হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। হয়েছে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, আর ইয়াং জন এদিকে কম বয়সী জন কী করলো, পুট রাখলো, দ্য ক্যাপ টুপিটাকে, অন হিজ হেড তার মাথার ওপরে, ইয়াং জন টুপিটাকে তার মাথার ওপরে রাখলো। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, র্যান হোম দৌড়ে বাড়িতে চলে গেল, টু টেল, টেল মানে কি, টেল মানে বলা, বলতে, টু টেল মানে বলতে। আচ্ছা, মন দিয়ে শুনবি, জায়গাটা ভালো করে বোঝ, টেল মানে বলা আর টু টেল মানে বলতে, অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, কোনো ভার্বের সঙ্গে, এই টেলটা কি একটা ভার্ব, টেলটা একটা ভার্ব, তো কোনো ভার্বের আগে যখন একটা টু বসবে তখন তার মানে গিয়ে দাঁড়াবে তে, তখন মানে গিয়ে দাঁড়াবে কি তে, তে দাঁড়াবে। যেমন প্লে মানে কি খেলা করা, আর টু প্লে মানে খেলতে, গো মানে কি যাওয়া, আর টু গো মানে যেতে, ইট মানে কি খাওয়া, টু ইট মানে কি খেতে, এরকম তে প্রকাশ করবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, কোনো ভার্বের আগে যখন টু বসবে তখন তার মানেটা তে হয়ে যাবে। হয়েছে।
তাহলে র্যান হোম টু টেল হিজ মাদার, তাহলে সে দৌড়ে বাড়িতে গেল তার মাকে বলতে। হয়েছে? পরের প্যারা, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ শি সেড, তখন শি বলতে কি এখানে মাটা বলল, কি বলল? নো গুড, কোনো ভালো কিছু হবে না, উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, ওই হাওয়া টুপি দিয়ে। মা বললো যে ওই হাওয়া টুপি দিয়ে কী হবে, আর ও অসুবিধে কিছু হবে টবে না, হ্যাঁ এরকম বললো আর কি। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, এই কশন মানে হচ্ছে ওয়ার্নিং, সতর্কতা, সতর্কতা, ওয়ার্নিং, হ্যাঁ। আচ্ছা, বাট কিন্তু দ্য ল্যাড মানে কি? ছেলেটা, উড হ্যাভ নান অফ হার কশন, তার এই সতর্কতা শুনলো না। মা যে সতর্কতা দিয়েছিল, হ্যাঁ, যে এটা দিয়ে কিছু হবে না, ছেলেটা কিন্তু সেই কথা শুনলো না এবারে। কিন্তু আমরা কি জানি, জন সবসময় তার মায়ের কথা শোনে, কিন্তু এইবারে জন মায়ের কথা শুনলো না। হয়েছে? দ্য ভেরি নেক্সট ডে, আচ্ছা দ্য ভেরি নেক্সট ডে মানে ঠিক পরের দিনই, মানে আজকের দিনের ঠিক পরের দিন, হ্যাঁ, নেক্সট ডে মানে পরের দিন, আর দ্য ভেরি নেক্সট ডে মানে একদম ঠিক পরের দিন, ঠিক পরের দিন, বোঝা গেল? আচ্ছা, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, ওই নাবিকের টুপিটা পরে, পুট অন মানে পরিধান করে, দ্য সেলর্স ক্যাপ মানে নাবিকের টুপি, নাবিকের টুপিটা পরিধান করে ঠিক তার পরের দিন নাবিকের টুপিটা পরে কি করলো? হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে চলে গেল কোথায়? সি, সমুদ্রে। ঠিক আছে? ওই নাবিকের যে টুপিটা, মানে পুরী যে টুপিটা দিয়েছিল, ওই টুপিটা পরে সে সমুদ্রে গেল। অন সিইং এ শিপ, অন সিইং দেখে, কি দেখে? এ শিপ একটা জাহাজ, একটা জাহাজকে দেখে, অ্যানচোর্ড মানে হচ্ছে বাধা অবস্থায়, কোথায়? নিয়ার মানে কাছে, দাশোর মানে তীর, সমুদ্রের তীর, মানে সমুদ্রের পাড়ে, সমুদ্রের তীরে একটা জাহাজকে বাধা অবস্থায় দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে রিকোয়েস্ট করেছিল ক্যাপ্টেনকে, ক্যাপ্টেনের কাছে সে রিকোয়েস্ট করেছিল, কি রিকোয়েস্ট করেছিল? টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? ক্যাপ্টেন তীরে যে জাহাজটা বাধা অবস্থায় ছিল, জন তীরে যে জাহাজটা বাধা অবস্থায় ছিল, সেই জাহাজের ক্যাপ্টেনকে কী করলো? রিকোয়েস্ট করলো যে তাকে জাহাজে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, দাস এইভাবে, বিজ্ঞান মানে কি? শুরু হলো, হ্যাঁ, হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, তার প্রথম সমুদ্র যাত্রা। এই ভয়েজ মানে সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা, এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা হলো। আচ্ছা, এইটুখানির মধ্যে কারো কি অসুবিধা আছে? কোথাও কোনো জায়গায় বুঝতে পারিস নি এমন আছে? কারো কোথাও অসুবিধা আছে একটুখানির মধ্যে? সেকেন্ড প্যারা কোনটা? এই যে এইটা, তাই তো? দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর চোখের পলক ফেলতে না ফেলতে, ব্লিঙ্ক মানে চোখের পলক, দ্য ফিয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ওই পরীটা অদৃশ্য হয়ে গেল, লিভিং এ স্ট্রিপড ক্যাপ, একটা ডোরা কাটা টুপিকে পেছনে, বিহাইন্ড মানে পেছনে, পেছনে ফেলে রেখে, ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, কম বয়সী জন ওই টুপিটাকে পরলো তার মাথার ওপরে, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে গেল বাড়িতে তার মাকে বলতে। হয়েছে? আর কারো অসুবিধা আছে কোথাও? নেই তো? কারো কোথাও অসুবিধা আছে? আচ্ছা, তারপরে ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফিয়ারি হ্যাড সেইড, আচ্ছা ওয়েল যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক, ওই হাওয়া টুপিটা ওয়ার্ক করছিল, ওয়ার্ক মানে কি? কাজ করছিল, যাই হোক হাওয়া টুপিটা কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, যেমনভাবে পরীটা বলেছিল। ঠিক আছে? যাই হোক ওই টুপিটা কাজ করছিল, যেমনটা পরীটা বলেছিল তেমন কাজ করছিল। বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু ওয়ান কন্ডিশন একটা শর্ত, প্রিভেইলড মানে কি? রয়েই গেল, একটা শর্ত রয়েই গেল। কি শর্ত? ওই কোনো মানুষের হাত টুপিটাকে খুলতে পারবে না, তাই না? এই শর্তটা দিয়েছিল। আচ্ছা, এবার দেখ কি বলছে পরের পেজ, নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। আচ্ছা, বোর্ডের দিকে দেখা, নাও এখন, দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, ওই টুপিটার দুটো জিনিসই ছিল, একটা ব্যাড জিনিসও ছিল আবার গুড জিনিসও ছিল, মানে খারাপও ছিল আবার ভালোও ছিল।
ইট ওয়াজ ব্যাড বিকজ, এটা খারাপ ছিল কারণ, কি কারণ, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। কী বললো, এটা খারাপ কেন, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, এই টেক অফ মানে কি, খোলা, হিজ ক্যাপ মানে তার টুপি, জন তার টুপিটাকে খুলতে পারতো না বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে। আমরা কি জানি, আমাদের ওপরের সিনিয়রদের সামনে কী করতো, আমাদের টুপিটাকে খুলে দাঁড়াতে হয়, দেখি পুলিশটাও তাই করে, এই টুপি খুলে তারপর দাঁড়ায়, হ্যাঁ, বা প্রণাম টুনাম করতে গেলে টুপিটা খুলে তারপরে প্রণাম করে, কেন, ওই টুপিটাকে সম্মান দেওয়া হয়। তো একই রকমভাবে জন তার বসের সামনে, তার ক্যাপ্টেনের সামনে ওই টুপিটাকে খুলতে পারতো না, নর অ্যাট বেড টাইম, এমনকি ঘুমানোর সময়ও টুপি খুলতে পারতো না, ওই টুপি পরেই ঘুমাতে হতো, বুঝতে পারলি। আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ গুড, আর এই টুপিটা গুড ছিল, ভালো ছিল, কেন ভালো ছিল, বিকজ, কারণ, নাইদার কুড হি লস দ্য ক্যাপ, কারণ সে কখনো টুপিটাকে, তার টুপিটা কখনো হারাবে না, সে টুপিটাকে কখনো হারাতে পারবে না, বা তার টুপিটা কখনো হারাবে না, কারণ মাথা থেকে তো খোলেই না, হারাবে কী করে, হ্যাঁ, কখনো হারাবে না, লস মানে হারানো, নর কুড ইট বি স্টোলেন, এমনকি কেউ এটাকে স্টোলেনও করতে পারবে না, স্টোলেন মানে কি, চুরি করা, তাই না, স্টিল স্টোল স্টোলেন, এমনকি এটাকে কেউ চুরি করতে পারবে না ফ্রম হিম, তার কাছ থেকে। তো বোঝা গেল এই প্যারাতে যে টুপিটা কেন খারাপ আর কেন ভালো, কোয়েশ্চেনে দেয় টুপিটা কেন খারাপ কেন ভালো। খারাপ কেন, এই যে বিকজ থেকে শুরু করবো, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, সে তার ক্যাপ্টেনের সামনে এমনকি ঘুমানোর সময় টুপিটা খুলতে পারতো না। আর গুড কেন, কারণ এই টুপিটা যে এখান থেকে বলবো এই বিকজ থেকে, নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, কারণ সেই টুপিটা হারাবেও না, আর তার টুপিটা যে কেউ চুরি করে নেবে সেটাও হবে না, বুঝে গেল। আচ্ছা, এইবার দেখ তারপরে, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। দেখ টুপিটার জন্য সে খুব বিখ্যাত হয়ে গেল, কেন, দেখ কী বলছে, বলছে সিন্স, যেহেতু, ইট ওয়াজ উইন্ড, এটা হচ্ছে বাতাস, দ্যাট, যেটা, সেলর্স কল্ড ফর, যেটা সেলরদের খুব প্রয়োজন, কল্ড ফর মানে চায়, যেটা খুব তার প্রয়োজন, বলছে নাবিকদের কাছে এই জাহাজ চালানোর জন্য কি প্রয়োজন, বাতাস প্রয়োজন, তাই তো। এখনকার দিনে, এখন না ইঞ্জিন হয়েছে, তাই না, ইঞ্জিন স্টার্ট করে দিল, গাড়ি এমনি চলতে শুরু করলো, মানে জাহাজ এমনি চলতে শুরু করলো। তখনকার দিনে জাহাজ কী হতো, তখন অনেক দিন আগে তখন কিন্তু ইঞ্জিন ছিল না, তখন এরকম বড় বড় পাল থাকতো, পাল মানে কি, এই জাহাজের ওপরে সব পর্দা, বড় বড় কাপড় টাইপের থাকতো, হ্যাঁ, ওই কাপড়ের মধ্যে হাওয়া লাগতো, এবার হাওয়া লাগলে কাপড়ের মধ্যে হাওয়াটা আটকাতো, আর ওই হাওয়ার টানে জাহাজটাকে বয়ে নিয়ে যেত, বুঝতে পারলি। তাহলে জাহাজ যেত কিসের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, বোঝা গেল। আবার ওই যে পালের মাধ্যমে, ওই দাঁড়ের মাধ্যমে ওতে টানতো নৌকো, সেটা অন্য ব্যাপার। তো বলছে এই নাবিকদের সবথেকে বেশি কোনটাকে প্রয়োজন, হাওয়াকে প্রয়োজন, আর ওই হাওয়াটাই, এই জনের টুপিটা সেই হাওয়াটাকে নিয়ে আসতে পারতো, বুঝতে পারলি। জনের টুপি হাওয়া বয়ে আনতে পারতো, মানে যেহেতু পরির দেওয়া, মানে জাদুকরি টুপি। আচ্ছা, কিভাবে আনতে পারতো, এই যে অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, দেখ সেই বাতাসটাকেই জন সাপ্লাই দিতে পারতো, জন দিতে পারতো বাতাসটাকে। হি সুন বিকেম ভেরি পপুলার, এই কারণেই হি, সে, সুন মানে কি খুব শীঘ্রই, বিকেম হয়েছিল, ভেরি পপুলার খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, বুঝতে পারলি। এই কারণেই সে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। কেন জনপ্রিয় হয়ে উঠেছিল, কেন, কারণ জন কি হাওয়াকে সাপ্লাই করতে পারতো, তাই না। আচ্ছা, when he twisted the cap he could summon the east wind and the west wind। আচ্ছা, when he twisted, যখন সে টুইস্ট করতো মানে মাথাটাকে ঘোরাতো, এটা টুইস্ট মানে কি দিয়েছে, bent into a পার্টিকুলার শেপ, মানে নির্দিষ্ট একটা দিকে যখন ঘোরাবে মাথাটাকে, হ্যাঁ, তখন কি হবে, দ্য ক্যাপ কুড সামন, সামন মানে ডেকে আনা, এই টুপিটা ডেকে আনতো, কি ডেকে আনতো, দ্য ইস্ট উইন্ড মানে পূর্বের বাতাসকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এবং পশ্চিমের বাতাসকে, মানে টুপি ঘোরালে বাতাস আসতে, নির্দিষ্ট কোনো প্রসেস ছিল যে এইভাবে কিছু একটা ভাবে ঘোরাতে হবে, সেই টুপি ঘোরালে কী হবে, ওই টুপিটা কী করবে, টুপিটা ডেকে আনবে পূর্বের বাতাসকে এবং পশ্চিমের বাতাসকে।
আচ্ছা হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ, এমনকি সে এই যে উত্তর অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ এই দুটো বাতাসকেই ডেকে আনতে পারবে, বোঝা গেছে। আচ্ছা হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ, এছাড়া সে আরও দুটো বাতাসকেও ডাকতে পারে, সেটা কোনটা, নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ উইন্ড। হ্যাঁ, উত্তরের বাতাস এমনকি অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এর পাশাপাশি, বা এমনকি দক্ষিণের বাতাসকেও সে ডেকে আনতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর। আচ্ছা ক্যাপ্টেন কি করলো, উড দেয়ারফোর মানে এই কারণে ক্যাপ্টেন নেভার পার্ট অফ হিজ প্রাইজড সেলর, যে প্রাইজড মানে কি মূল্যবান, সেলর নাবিক, ক্যাপ্টেন এই কারণেই তার এই মূল্যবান নাবিকটাকে কখনোই তার কাছ থেকে দূরে সরালো না। এই পার্ট উইথ মানে কি বিদায় দেওয়া বা তার কাছ থেকে দূরে সরানো, ক্যাপ্টেন কখনোই তাকে জনকে তার কাছ থেকে দূরে সরালো না, মানে জনকে ক্যাপ্টেনের সঙ্গে রেখে দিয়েছিল। কেন, কারণ যখন প্রয়োজন হাওয়াকে নিয়ে আসতে পারত, অর্থাৎ হাওয়া আনলেই জাহাজটা ভালো চলবে, আর ওদের জাহাজ ভালো চললে ওদের জাহাজের বেশি নাম হবে, জনের জন্য জাহাজের বেশি ইনকাম হচ্ছিল, বেশি নাম হচ্ছিল, তাই না। আচ্ছা এই কারণে ক্যাপ্টেন কখনো ওই জনকে তার সঙ্গে থেকে ছাড়েনি। আচ্ছা লেট হিম অ্যাশোর, যতই ওই এমনকি তাকে তীরেও যেতে দেয়নি, অ্যাশোর তীর, এমনকি তাকে তীরেও যেতে দেয়নি, মানে সমুদ্রের মধ্যে রেখে দিয়েছিল। আচ্ছা ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। আচ্ছা ফর এ ইয়ার এক বছর হয়ে গেল, অ্যান্ড এ ডে এবং একদিন, এক বছর একদিন হয়ে গেল, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, এই ইয়াং জন মাটিতে পা রাখেনি, বোঝা গেছে। এক বছর একদিন হয়ে গেছে, ইয়াং জন মাটিতে পা রাখেনি। হি স সে দেখেছিল নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। হি স মানে দেখেছিল, নাথিং মানে কিছুই না, সে কিছুই দেখেনি, বাট শুধুমাত্র কি দেখেছে, দ্য চার্নিং অফ দ্য ওয়েভ মানে ঢেউ, আর চার্নিং বলতে যা কি বলছে, মুভিং ভায়োলেন্টলি, মানে সমুদ্রের যে প্রচণ্ড তীক্ষ্ণ ঢেউ, সেই সমুদ্রের ঢেউ ছাড়া সে আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, সুন খুব শীঘ্রই, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট তার মনে, তার হৃদয়ে একটা তীব্র ইচ্ছে জাগলো, স্ট্রং ডিজায়ার মানে তীব্র ইচ্ছা জাগলো, কিসের, টু সি দ্য ল্যান্ড, যে মাটি দেখবে। অনেক দিন সে মাটি দেখেনি, জাহাজের মধ্যে রয়েছে, সারাক্ষণ চারিদিকে জল আর জল, এখন তার তীব্র বাসনা হলো যে সে মাটি দেখবে। আচ্ছা এবার মাটি দেখতে পারবে কিনা সেটা আমরা পরের দিন দেখব, ঠিক আছে, পরের দিন দেখব। আচ্ছা ওয়ার্ডলেস এগুলো তো বললামই, ব্লিঙ্ক মানে কি চোখের পলক ফেলা, ওপেন অ্যান্ড শার্ট দ্য আইজ ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি চোখের পলক ফেলা, কষার মানে ওয়ার্নিং সতর্কতা, অ্যান্সার মানে কি বললাম তীরে বাধা অবস্থা রয়েছে, প্রিভেল মানে যারা অস্তিত্ব আছে, টুইস্টেড মানে হচ্ছে ঘোরানো, সামান মানে হচ্ছে ডেকে আনা, অর্ডার টু অ্যাপিয়ার মানে হাজির হতে আদেশ করা, আর প্রাইজ মানে মূল্যবান, অ্যাশোর মানে তীর, আর চার্নি মানে কি বললাম প্রচণ্ড তীক্ষ্ণ আর কি, মুভিং ভায়োলেন্টলি, ঠিক আছে। আচ্ছা এইবার এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো করে দিচ্ছি, এগুলো করে দিচ্ছি। আচ্ছা বল যেটুখানি পড়া হলো কারো কি কোথাও কোনো অসুবিধা আছে, কারো কোথাও কোনো অসুবিধা আছে কারো কোনো সমস্যা নেই তো, শিওর, ঠিক, আচ্ছা খাতা রেডি কর, কোয়েশ্চেন আনসারগুলো করিয়ে দিচ্ছি।